কোনো কিছু হারিয়ে গেলে এখন সেটা খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু আসলে চিন্তাই করা যায় না। আমরা ভাবতেই পারি না একটা জিনিস হারিয়ে গেলে সেটা আবার ফেরত পাবো। তো গতকালকেও আমার সাথে এরকম একটাই ঘটনা ঘটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল থেকেই জান্নাতের পরীক্ষা শুরু হয়েছে। অনেক প্রস্তুতি থাকা সত্ত্বেও গতকালকে আমার মেয়েটা হঠাৎ করেই পরীক্ষার হলে একটু অসুস্থ বোধ করে, সেই জন্য গতকালকের পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। তার মানে সে ফুল অ্যান্সার করতে পারেনি। এটা নিয়ে আমার এবং আমার মেয়ের দুজনেরই মন খারাপ। তবে মন খারাপটা বেশি ছিল আমার মেয়ের শরীরটা একটু অসুস্থ। পরীক্ষা সে অ্যাটেন্ড করেছে, এটাই হচ্ছে বড় কথা। তো সেই জন্য চিন্তা ভাবনা করতে করতে আর কি করব, সেই জন্য দুপুরে রান্না করছি। অনেক দিন পর ফ্রিজ থেকে বের করলাম এক প্যাকেট কবুতরের মাংস। আর কবুতরের মাংসটা বরাবরই আমার কাছে ভালো লাগে। আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, কোনো কিছু হারিয়ে গেলে সেটা আবার ফেরত পাওয়া কিন্তু বিরাট একটা ভাগ্যের ব্যাপার। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। ব্যাগ হারিয়ে ফেললাম, তার ভিতরে টাকা ছিল, ঘরের চাবি ছিল, সব কিছু। আর কী কী ছিল, কীভাবে ফেরত পেলাম, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যেই কিন্তু আমার তরকারিটা রান্না হতে থাক, আর আমি আপনাদের কাছে এই গল্পটাই শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। কথায় আছে না, হকের মাল দরিয়াতেও ডোবে না। তো সেই রকমই একটা ব্যাপার। জান্নাতকে স্কুল থেকে নিয়ে আসার পরে রান্নাগুলো শেষ করে নিলাম। তারপরে জান্নাতির মনটা খুবই খারাপ ছিল, তার চেয়ে বেশি খারাপ ছিল আমার মেয়ের শরীরটা। যাই হোক, আল্লাহর রহমতে সারাদিনে মোটামুটি একটু সুস্থ হয়েছে। এদিকে আমার কবুতরের মাংসটাও রান্না প্রায় শেষের দিকে। বিকালে মন খারাপ দেখে আপনাদের ভাইয়া আমাকে এবং আমার ছোট মেয়েকে বলল, চলো তোমাদের বাইরে থেকে একটু ঘুরতে নিয়ে যাই এবং একটু চা খাইয়ে নিয়ে আসি। আর এই চা খেতে গিয়েই বিপত্তিটা ঘটলো এই দোকানেই। ভিডিওটি আপলোড করব বলে এই পুরি খাওয়াটা আমি ভিডিও করি নাই, এমনি এমনি ভিডিও করেছিলাম। চা খাওয়া শেষেই ব্যাগটা ছেড়েই চলে আসছি। মাত্র আমরা রাস্তাটা পার হয়ে চলে আসার পরে আমার মনে হলো আমার ব্যাগটা আমি ফেলে রেখে এসেছি। কিন্তু আমরা ব্যাক করে যাওয়ার পরে ব্যাগটা আর পেলামই না। আধা ঘন্টার মতো দোকানে ছিলাম, সিসি ক্যামেরা ছিল, তারপরেও সেটা অফ ছিল। তারপর তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, ব্যাগের কোনো হদিস নাই। তারপর আমরা এক চাচাকে বলে আসলাম। সেই চাচা মোটামুটি এলাকার মানুষ, সবাই তাকে চেনে। তখন চাচার মাধ্যম দিয়ে দোকানে বলে আসা হলো যে এই ব্যাগ যদি ফেরত পাওয়া যায়, ওর ভিতরে ঘরের চাবি আছে, অন্তত চাবিটা যেন ফেরত দিয়ে যায়। তারপর কি আর করা, ব্যাগের আশা ছেড়ে বাসায় চলে আসলাম। এখন বাসায় কিভাবে ঢুকবো সেটা হচ্ছে মেইন কথা। গেটের ভিতর দিয়ে না হয় ঢুকলাম, কিন্তু আমার ঘরের ভিতরে কিভাবে ঢুকবো? ঘরে তো এত বড় তালা লাগানো ছিল। তারপর ফোন করা হলো চাবির মিস্ত্রিকে। সেখান থেকে এক লোককে আপনাদের ভাইয়া ডেকে নিয়ে আসলো এবং সাথে নিয়ে আসলো বিশাল একটা রড দিয়ে যেন একটা ব্যাগ ঘরের ভিতর থেকে আনা যায়। কারণ দুটি উপায় ছিল। একটা উপায় ছিল জানালা দিয়ে কিছু একটা লাঠি ঢুকিয়ে দিলে আপনাদের ভাইয়ার অফিসের ব্যাগটা খুঁজে পাওয়া যাবে। সেই ব্যাগটা যদি আমরা হাতে পাই, ওর ভিতরে আপনাদের ভাইয়ার অফিসের চাবির সাথে বাসার চাবি আছে। আর তা না হলে তালাটা ভাঙতে হবে। সেই জন্য কি আর করা, সেই লোককে নিয়ে আসা হলো। দুটি উপায়ে যেটা হয় আর কি। তারপর আমরা লাঠি দিয়েই ঘরের ভিতর থেকে ব্যাগ বের করেছি। তারপর চাবি বের করে ঘরের ভিতরে ঢুকেছি। তারপরে আমরা রাত 10:30টার পরে খবর পাই আমাদের ব্যাগ, টাকা, চাবি সবই পাওয়া গেছে। আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে এসেছিল এই যে সেই ব্যাগ, টাকা, চাবি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সাবধানে থাকবেন, কোথাও গেলে ব্যাগটা হাতেই রাখবেন। আমার মতো ভুল কেউ করবেন না। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।